আসতে পারছিনি, সকলে যুক্তি করছে। আর আমিও বিয়ে বাড়িতে মৃগেন পালের ছেলের বিয়েতে 4 দিন কেটে গেল। আর কেটে গেলে কি হবে, এদিকে কারবারের দিকে না হলেও খদ্দের কে কি ম্যানেজ করবে মুশকিল আছে। তাও রাত্রের দিকটা না হলে এদিকে হয়ে গেল। আমার আজকে মাঝির মেয়ের বিয়ে, সেখানে হয়তো ভাবছি যে আমি যাবো নি, ছেলেকে পাঠিয়ে দিব, রাত্রির দিকে খেয়ে দিয়ে ওটা সামালতে পারছি না। এই সব বলে আমাকেও এখনো ওখানে ঠাকুরবাবু যেতে হবে, সেগুলো বায়োপসি রিপোর্টটা এখনো ঠিক হয়নি। তা আমি যেতে পারছি না। বলেন না না এখন যেতে পারবেন, তুমি সুস্থ হলে তখন যাক প্রভু, এতদিন হলেও আপনার মালিক যে বলেছে আজকে কখন বলেছে? আজকে সকালে ওই যে 12টা। তো আপনি ভাত কেটে যাচ্ছেন বলছিলেন। হ্যাঁ আজকে তো 8 তারিখ, আপনাকে ফোন করে জানিয়েছে। হ্যাঁ, এর আগে কদিন কাজ পেলে কবে ফোন করছিল বলছিলেন? তার আগেও ফোন করছে, আর ওখানে তমলুকেও ফোন করেছিল। যখন এতে গেলেন, হ্যাঁ ওখানে অসুখ করতে যে ওখানে ফোন করেছিল। এতদিনে যে জিনিসটা খুব ভালো করে ধরা পড়েছে চোখে, যে অভাবটা, যে না এর মতো লোককে যদি বসিয়ে রাখা যায় তাতেও তার কাজ হয়। সে নিজেই বলছে যে বস আমাকে কাজ করতে হবে না, তুমি শুধু এসে বসো। তার মানে বলতো নিজে খদ্দারকে ম্যানেজ, খদ্দার তো ওকে ই করেনি। মুশকিলটা এইখানেই হয়েছে, খদ্দারও ঠিক ই করতে পারছি, ম্যানেজ করতে পারছি না। আর আমি না থাকলে অনেক খদ্দার রাজি নয়। ওর আসলে চাহনি আর কথাবার্তা একটু চটাং চটাং ভাব আছে। তারপরে বলতেছে একটা পণ আগে যে পুরা তো তাকে বলেছি সে পণটা সাজিয়ে দিবে, আর তুমি এসে অন্তত চেয়ারে বসবো। আমি দিয়েছি বসে থেকে ফালতু একটা এ করা যায়। মানে আপনার মনে তখন দৃষ্টিকটু মনে হয়। হ্যাঁ মোটামুটি একটা স্ট্যান্ডার্ডে খদ্দারকে ওই করতে পারবো না, সে করতে পারবো না, ও হবে না। তবে মোটামুটি সুস্থ থাকলে মোটামুটি সব করে দেবে। আর একটা জিনিস জানা যায়, এসব ক্ষেত্রে যা হয় সাধারণত অসুখ বিসুখের সময় একটা সহানুভূতি আছে। তখন বলে এত লোক এর পিছনে ছুটছে করছে, সেটা তো একটা বিধে যে এতগুলো লোক চিন্তা ভাবনা করছে এর জন্যে, সেটা তো তখন নানা ভালো শুনে শোনার পর নিজের মধ্যে এই প্রশ্নগুলো আসে, জিজ্ঞাসাগুলো আসে। কিন্তু দেখা যাবে যদি সত্যিকার আমি সুস্থ হয়ে যে মানে বসে দেখাশোনা করেন না, তখন আবার কিছুদিন পরে যেতে যেতে তখন এই সেটা তো হবেই নি, কিন্তু সকলের মধ্য দিয়ে আমাকেই যে খুঁজে লোকজন এলে এইটাই হচ্ছে ওকে ধাক্কা লাগে। হ্যাঁ, যে স্যার আমি মালিক, আমাকে না কর্মচারীর দিকে খুঁজে। আর তারপরে তার খারাপ দিকটা কিছু বলেনি, মুশকিলটা হয়ে গেছে এইখানে আরো বেশি ধাক্কা লাগে। যে আমার কারখানা, আমি মালিক, আমাকে এসে যত না করে তারা যদি আমার প্রশংসা করে, এইখানটাই মুশকিল হয়। তো তাই হয়। প্রশংসা পাওয়ার সবাই হচ্ছে মানে সবার দ্বারা হবে নি, বা নিজের কর্মী না হলে হয় না, মালিক হলেও হয় না। আর কতগুলো ক্ষেত্রে আমার মনে হয় যে নিজে যদি ঠিক সেই রকম হয় তার সাথে কতগুলো ম্যাচ করে যায়। যেমন ব্যবসায়ী, দোকানদার, দোকানদার যদি ঠিক সেই রকম তার আচার আচরণ না হয়, খদ্দের কোনো সময় ভালো আছে না হয়নি, এটা ঠেকার করে হয়তো যেতে পারে 2 দিন, কিন্তু সাধারণ অবস্থায় যাবে না, তার রুচিটাই না। আবার এই রাজুর কথা নিয়ে আমার মনে হয়েছিল, সিমেন্টের ছেলে, যে ডাক্তারি করতে হলেও 5 জনের সাথে ফিল করতে হলে 5 জনের সাথে মেলামেশা রাখা দরকার আছে। অসীম দরকার। আর নিজের যদি ক্যাপাসিটি খুব উন্নত মানের হয় তাহলে আলাদা কথা, তখন কি ক্যাপাসিটির জোরে নাম ডাক্তার ছড়িয়ে যাবে। আর ক্যাপাসিটি যদি সেই রকম মনে না হয়, মেলামেশার উপরেও খাটা এই মেকআপ খেয়ে, হ্যাঁ মেকআপ হবে, তখন বন্ধু বান্ধব এটা ওটা আসবে এবং নিজের চিন্তাটা তখন খুলবে। এদের চিন্তাটা খোলেনি কেন, এরা সবসময় ঘর বসা। কিন্তু শহরের ছেলে ঘর বসা আছে, কিন্তু তারা নির্দিষ্ট সময় বেড়ায়, ঘুরে ফিরে এইসব করে। এরা সবসময় ঘরে বসা, না হাট বাজার করে, না লোকজনের সাথে মেলামেশা করে, কোনো কিছুই করে। এই জন্যে ওর পক্ষে প্রসার জন্য খুব কষ্ট আছে, যেটুকু আমার মনে হয়েছে। ওই ডাক্তারি করা খুব মুশকিল আছে। হ্যাঁ, আর নিজের যে খুব যে উচ্চ বুদ্ধিবৃত্তি তাও না, তা নয়। নিজে সেই জিনিসগুলো যে ব্যাখ্যা দিতে আরম্ভ করেছিল সেদিনে,
সেই ব্যাখ্যাগুলো আমি সন্তুষ্ট নয়, যার ফলে আমি যখন ওকে ঘুরিয়ে ধরলাম যে এটা তো বায়োপসি করার মানে বেরোচ্ছে যে টেস্টের জন্য যে এটা নিয়েছে, ও তখন শেষ পর্যন্ত আমতে আমতে করে সেটা শিখাচ্ছে, নিজেও ঠিক বুঝতে পারেনি, তখন অন্য লাইন দিয়ে বোঝাচ্ছে আমাকে, মানে নিজে যখন বুঝতে না পারা যায় অন্য দিক দিয়ে একটা ঢাকা দেওয়ার চেষ্টা করা, সেটা বোঝাচ্ছে, আমি বুঝলাম ও আমাকে এইভাবে বোঝাতে চাইছে, আমি কিছু বললাম না, বুঝে গেলাম যে ঠিক বুঝতে পারি জিনিসটা। আর ওই বায়োপসিটা যেখানে ডাক্তার বলছে 10-12 দিন, ও যে 3 দিনে হয়ে যাবে, বাহ, অন্তত আমাকে 3 জন তো বলেছে, প্রথম 3 জন। দিন তারা বলেছে। আর যে লোকটা আমাদের সঙ্গেই ছিল সে তো সে কত পয়লা না কবে করেছিল, তারই বললে বলে দেখো এইরকম তো হয়নি। হবে না, ওর নিয়ম আছে তো। এবার যদি বর্তমান মেথড বেটা আলাদা কথা, তবে ওইটুকুই, কারণ এখানকার সে যারা কি করে ইঙ্গিতে যখন বিশেষ সিরিয়াস কেস হয় তখন ডাক্তাররা ছবি দেখেই বলে আচ্ছা ঠিক আছে তারা করে নেয়, কিন্তু সেরকম কেস যখন নয় পুরো রিপোর্ট না দেখে চেক করেন তখন আচ্ছা, এখন আমার শরীরের কি অসুবিধা আছে? শরীরে অন্য যেমন এইটাতে যে ওই এটা দিয়ে যেমন শরীরটা খুব দুর্বল হয়ে গেছে, আমি দেখি হিসাব দিয়ে করতে গিয়ে মানে হাঁপিয়ে যাচ্ছে চলতে গিয়ে খুব না, তখন থেকে আমি আপনাকে লক্ষ্য করছি, আপনি প্রথমে যে পর্যায়ে বসেছিলেন যেরকম ভাবে ক্রমশ আপনি ঠেক দিয়ে দিয়ে সরে যাচ্ছে, সরে যাচ্ছে, মানে শরীরের দুর্বলতার এই জিনিসের লক্ষণ। মোটেই মানে সুস্থ হয়ে বুঝতে পারছি বা মোটেই মানে ঠিক চলতে গিয়ে বুঝুন, মোটেই চলতে গিয়ে খুব কষ্ট লাগে। কথাবার্তা বলতে দেখা যাচ্ছে আগে কথাবার্তা যেরকম জ্বর ছিল, জোর ছিল, কথাবার্তাগুলো না মোটেই হচ্ছে না। এটা আমি মোটে বসে থাকার লোক না, কিন্তু আসতেই বসে দিচ্ছি মোটে গেলে যেমন কেমন আছে ফাঁকে যাবো কিছু খেতে গিয়ে ভয় লাগছে, অনেকটা গিয়ে হাঁপিয়ে পড়ে, হয়তো সাইকেলে রিক্সায় গেলাম সেটা গায়ে লাগলো না, কিন্তু যখনই হেঁটে হেঁটে যাচ্ছি তখন কিন্তু এটা তো মানে চাপ পড়বে, আর বা চুপ করে বসে আছি এমনি বসে আছি আর রকম, কিন্তু অসুবিধা। তাহলে এক কাজ করি, এমনি খাওয়াটা একটু পাল্টাতে স্ট্যান্ডার্ডটা। আমার মেয়েও বলেছিল, আর আমরা মেয়েও বলেছিল বৌমা, দেখুন দাদা একটা হরলিক্স কিনবা, ওই তো বুঝে আছি হয়নি কি কাজ খুব সামান্য করে দূরে সেরে দিই, একটু অভ্যাস থাকলে শরীরটা আমি তো স্ট্রেন থাকে। হরলিক্সটা তো করে দেবো, আর একটা যেটা ক্ষতিকারক, না হলে পরে আরো ওটা একটু গাঢ় করে দিতে হবে, তাহলে ওরা জলসা দেয় জল সারে খেতে টেস্ট লাগবে, সে একটু গাঢ় করে মানে কম জলে দিন, চায়ের মতো 1 কাপ, হ্যাঁ সেটা হলে হয়, 1 গ্লাস দিয়ে দিলে পুরো তার সাথে দাদা একটু চিনি দিয়ে দিন। না যা সে পাতলা যেমন কেমন না না, হালকা, পাঁচ দাম লাগালে একদম টেস্ট লাগবে না, খেতে পারবে না। মানে যেমন মুখে যেতে না না না, একটু পুরো করে মানে ওরা জানে না এটা কতটা যেমন সমর বাবুদের দেয় তুমি মাথা খারাপ, মানে দুধের থেকেও মোটা করে দেয়, ওরা দুধ যেদিন না থাকে মাঝে মাঝে হরলিক্স করে দেয় না। আগে হরলিক্স এসব বেশ পুরো থাকতো, এখন ওসব নেই, মানে সেরকম কোয়ালিটি নেই, ওকে পুরি করে দিতে দরকার, একটু চিনিও দিতে হবে যদি টেস্ট না লাগে, তবে পুরি করে দিলে চিনি না দিলে চলে, একটু ওই বেশিটা দিয়ে এখন তাকে দরকার। আমরা এই সময়টা, এই যে শরীরের ধরুন কদিন ছুটে লাগা চলেছে, এই খাওয়া দাওয়া যেটা ঘাটতি হয়েছে, তারপর হঠাৎ করে কোনো একটা অসুবিধা এসেছে, যতই হোক এদিক ওদিক থেকে চিন্তা ফোন আছেই, সেই জন্যে শরীরটাকে একটু তৈরি করে নেওয়া দরকার। শরীর খুব হালকা হয়ে গেছে বললে হবে। দেখি আর হচ্ছে আমি একটা কিনে এনেছিলাম মধু, ওই রামপুরের মধু বিক্রি করে 90 টাকা করে ওদের কেজি, বাজারে সেগুলো অনেক দাম, কিন্তু ওরা 24 পরগনা এইসব জায়গা থেকে সেন্টার আছে তো কালেকশন করে, মোটামুটি ভালো মধু। একটা ঘরে একটা ছিল, আমি বলেছিলাম ওই বাচ্চাটার জন্য, বেবির বাচ্চাটার জন্য নিয়ে যেতে, যদি না নিয়ে যায় তাহলে পাঠিয়ে দেবো, কি কালকে নিয়ে আসবো, যদি আসি কালকে হবে নিয়ে আসবো, আর যদি হয় যদি নিয়ে চলে যায় তাহলে পরে একটা এই কলেজ গেলে একটা ওখান থেকে কিনে নিয়েছিলাম। না, এটা খেলে কি হবে, মধু হচ্ছে শরীরের পক্ষে খুব বলকারক, আর এই ক্ষয় জাতীয় নানা রকম এতে কেটে যাওয়া ঘা জাতীয় জিনিসে নাকি কাজ করে ভালো ভালো শুনেছি, সেটা দেখা যাক। আর মা তাহলে আপনি নিজেই
একটু পুরি করে হলে আগে দেবার দিয়ে দেখুন না খেয়ে হ্যাঁ পাতলা ফ্যানটা না না দরকার একটা কমপ্লেন দেওয়া যাবে। আচ্ছা এবার আমি বলে দেবো পুরো যতক্ষণ না গাঢ় হয় বলবে যে একদিন গাঢ় করে দেখো খেতে পারছি না কি এটা হরলিক্সটা না হরলিক্স দেয়নি হরলিক্সটা কম জলে পরিমাণ কম থাক কম জলে থাক তাহলে একটু মুখরও চলে লাগে ওই যাতে খাওয়া অভ্যাস নেই না ও পাতলাতে খেতে হবে একটু খাওয়ার মতো হোক তাতে কি হবে এখন শরীরে যে দুর্বলতাটা এইটা এখন কাটিয়ে যাওয়া দরকার আছে ওইটা খেয়ে তারপর পরে পাতলা তখন কিন্তু ইয়ে হয়ে যাবে কিন্তু এখন শরীরটা তুলতে হবে তো মুখে তো না হলেও ভালো লাগে না যেমন ফ্যান সেটা যেমন দুধে খুব পাতলা আছে সে যেমন ফ্যানটা আর মোটে সেটা ঠিক আছে কিন্তু একবার দুবার যদি দেখা যাচ্ছে পেট খারাপ হয়ে যাচ্ছে তাহলে খারাপের ব্যাপার নেই পায়খানাই বন্ধ তাহলে তো পুরো বলে দিতে অসুবিধা নেই আর মোটে না তখন বললে যে আর একটু পরিমাণটা বেশি দিয়ে দিলে তাহলে মানে মোটে ভালো লাগেনি ও কোনো রকম কি হয় না খেতে হয় কেউ কোনো রকম পেটটা ভরানো কিন্তু তৃপ্তি বলে যে জিনিস মোটে তৃপ্তি মানে সেই তৃপ্তি জিনিসটা হচ্ছে যেমন চা যদি একবার ফ্যান সেটে হয় সেও ভালো লাগে আর গাঢ় হলে ব্যাস একবার খেলে আর তোমাকে বলবেনি যে আর একবার চা খাই তাহলে শরীর খারাপ হবে। আমি ওই সমর বাবুদের ওই মাঝে মাঝে দুধ না থাকলে ওরা হরলিক্স করে দেয় তো সে একবারে দুধের থেকে পুরো করে দেয় ওই একটু মতো গন্ধ লাগে কিন্তু তাতে করে খেতে ভালো লাগে। এখন আমরা অন্য কোথায় আসি মা আছে আমাদের বৌমাই বলি এটাইগুলি আছে কালকে গুরুদেবকে একটা কথা এখন বলেছি খুব দামি কথা গুরুদেব এখন পাত্তা দিচ্ছে বললাম আপনার তো শরীরটা খারাপ কিন্তু আপনার এখন যা প্রয়োজন আছে তাতে বহু লোকের কাজে লাগবে কারণ দেখতে পাচ্ছেন ও নানা রকম লোক আসছে আর কত মূল্যবান কথা এখন আমরা এই মূল্যবান কথাগুলো এখন তুলছি নিমের আগে তুলেছিল কিন্তু বহু কথা আছে আমরা কিন্তু ধরে রাখতে পারি আর দুটো বই কাজ করতে গিয়ে সেটাও তো এখন অসম্পূর্ণ হয়ে পড়ে রয়েছে এখন এই অবস্থা সময় পেলাম না সময় পাওয়ার পর যদিও হয়তো সময় পেলাম কোনো সময় তখন মন মেজাজ ভালো না এরকম নানাভাবে হয়নি আমার এখন সবথেকে কষ্টের চাপ যে এইগুলো সারা হলো না কি হবে আমি খুব চিন্তার মধ্যে পড়ে গেছি বলে এক কাজ করুন আপনার এই ওষুধটা আমাকে বরং দিয়ে দিন আপনি থাকলে এখন বহু লোকের বহু উপকার হয় সেটা বরং ভালো কারণ কি আমার নানা সমস্যা আমি এখন ভুগছি তাদের বরং আমার জন্য যেটা কাজে লাগবে তাকেই রাখা দরকার আছে বুঝতে বলে এসব করা যায় যদি না হয় আচ্ছা যদি না হয় ঠিক আছে তাও স্বীকার করুন তাহলে আপনাকে তো থেকে করে দিয়ে যেতে হবে বলুন সেই কাজে তাহলে আপনাকে করতে আমার শরীর খারাপ যেভাবে ছাড়তে পারবে ঈশ্বর পরে তো শক্তি যাদের আছে তাদের সেই ঈশ্বরকে কৃপা করে হোক ঈশ্বরকে করুণা করে হোক আচ্ছা আমরা একজন ঈশ্বরের কাছে প্রার্থনা জানালে কোনো লাভ আছে আমরা যদি জানাই যে গুরুদেবের একটা আমাদের বলুন তারা সবাই মিলে একটা প্রার্থনা সভা ডাকবো ওই তো সত্যবাবু তো বারবার সে ভগবানকে বিশ্বাস করে ভগবানের কাছে জানেন আমি ছেড়ে তাহলে ফোনে বলেছে আমরা তাহলে একটা দিন সবাই মিলে যারা আছি একটা প্রার্থনা আর আমাদের মূল প্রার্থনা তো মূল ঈশ্বরের কাছে হবে যে সত্যি আমি পেয়েছেন না এটা অনেকেই করে অসুখ বিসুখ হলে হাসপাতালে ভর্তি হলে বড় এতে করেই থাকে তার তো আমার মনে হচ্ছে এর জন্য দোষ তো কিছুই নেই আর একটা কথা যেটা আপনি বলেছিলেন যে এই কোনো ব্যক্তি মারা গেলে সেখানে যদি এই যে প্রার্থনাটা করা হয় সমবেত প্রার্থনা অনেক মূল্য আছে মারাই যাক বা সমবেত ভাবে আমরা এমনিও দেখো না কোনো কাজকর্মে বাধা পড়লে সমবেত আমরা যদি সকলের করি সেখানে স্বীকার করতে তো বাধ্য এবং ভুলে করলে পারে সেটা ভুলই থাকে সমবেত ছেড়ে দিনের পর দিন ঠিক পথে হাঁটলে সেখানে মানতে বাধ্য তাহলে এটা করে যাক ক্ষতি কি আছে সবাইকে আসা একটা দিন ঠিক করে
এই রবিবার তো আমি তো মোটামুটি কাজ আমরা যে কোনো ভুল করে স্বীকার করার থেকে ভুলের আগে স্বীকার তো সব সময় যখনই কিছু না করতে করলে তো আরো ভালো। ভুল না করলে সে স্বীকার করবে কি করে যে ভুল করলাম? আমি বললাম ভুল করে তারপরে সে নিজে তাকে যতখানা বুঝা যাচ্ছে না এই লোকটা এই কাজে দোষী, কিন্তু সে যখন দোষী করেইছে এবার যে কোনো ধরা পড়েনি আর কি। হ্যাঁ। এরকম হয়নি, তবে এইটা যেটা বলেছেন সেখানে হচ্ছে তখন আমরা তাকে কি করি, যে লোকটা করে ফেলেছে সে যদি নিজে দোষী বলে এবং তাকে না ধরে করে তখন বললে যাকে থেকে একে মুক্ত যায়, এরকম অনেক কেসেই হয়। হ্যাঁ, আর এখানে এই যে জিনিসটা আমরা বলতে চাইছিলাম যে ভুল করার আগে যাতে ভুল না করি তার জন্য প্রার্থনা করা ভালো। সে তো আরো ভুল করে প্রার্থনা করা তার মূল্য আছে, ভুল যাতে না করি তার জন্য প্রার্থনা করা। না করে করলেও এমন কতগুলো সিস্টেম আছে ঘটে যেতেই পারে, তা হোক, কিন্তু সেটা ভুরি ভুরি ঘটবে না। আর তাহলে আমার মনে হয় ভুল করার আগে আমরা যদি প্রার্থনা করি তাতে কিছু না কিছু বিশেষ উপকার পাওয়া যেতে পারে। সেটা তো অ্যাডভান্স হচ্ছে না। আর যারা করতে পারে এই জিনিসটা তারা নিশ্চয়ই তাদের চিন্তাটা স্বচ্ছ। এইটাই হচ্ছে সবচেয়ে বড়, যে ভোরবেলা উঠে কি যখন হবে না কেন দিনের মধ্যে একবার যদি ঈশ্বরকে স্মরণাপন্ন হয় যে প্রভু আমি যাতে ভুল না করি, গোটা দিন যেন ঠিক মতো চলে, তাতে খারাপের কিছু নেই। আর ওই জন্যই তো আমাদের শুধরানো, আমরা প্রতিদিন রুটির মাঝে সুরাতে ঠিক থাকে। আচ্ছা আমি এইটা দেখুন তো, হাতটা মুঠো করুন, এরকম মুঠো করে কপালে দিন, ডান হাত ডান হাত ডান হাত না তুলতে পারবেন? তুলতে পারি। হ্যাঁ, এইখানে কপালে দিয়ে এবার দেখুন কিরকম দেখাচ্ছে। কপালে? হ্যাঁ, আপনাকে দিয়ে পরীক্ষা করি আমি। আমার তো শুধু দেখানা দেখুন। এবার দেখুন গোটাটা এইটা সরু হয়ে আসছে না মোটা আছে না কি আছে, ওই কবজির কাজটা। কিরকম কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, কিছু বুঝতে পারেননি? 8:19 বাস স্টেশনে ছাড়বে, বাস বাস। আমি ঠিক সময় চলবো, আমার বুঝতে পারছি বলবেন। এইটা দেখলাম যে এইটা আরো একটু চওড়া হয়ে যায়। চৌড়া? আমার মা আমাদের হাত দেখুন, আমাদের হাতগুলো দেখুন, দেখে মনে হচ্ছে এইখানে হাত দিলে ক্রমশ তাকালে মনে হচ্ছে এটা শুরু হয়ে গেছে। আর আমি তো এইখান থেকে যে যা এমনি অর্ডিনারি হাত, আর একটু তাহলে উপরে তুলতে হবে কপালে, না তুমি একটা দেখি দেবো। আচ্ছা, এটা এমনি সহজ ভাবে দেখবো চোখে তো? হ্যাঁ, দুটো চোখকে এমনি একটু ছোট করে দেখতে হবে, যে উপর থেকে নিচের দিকে গোটাটা দেখুন, লক্ষ্য করুন। এবার এই কবজি এখান থেকে নিচেটা কি মনে হচ্ছে? শুরু হয়ে গেছে, তবে ঠিক বলেছে, শুরু হয়ে যাচ্ছে। আমি দেখুন না, মানে আমার কিরকম হচ্ছে দেখবো, বলবো? হ্যাঁ, আপনাকেই তো বলতে বলেছি। আমার এই যা আছে, হ্যাঁ, এই পাশের ইটা খালি চওড়া হয়ে আসবে, ওরকম মনে হচ্ছে। চওড়াটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, কোনো জায়গায় ফাঁক টাক মনে হচ্ছে কিছু, যে কাটা আছে কি ফাঁক আছে? কাটা না, এইটা আরো মানে এটা যেমন চওড়া হয়ে এই ধারটা বেড়ে যাচ্ছে, এই ধারটা চওড়া হয়ে যাচ্ছে, সরুটার থেকে চওড়াটা বেশি দেখছি। মানে এরকম এইটা এই বাসটা পাতলা হয়ে এরকম চওড়া হয়ে যাচ্ছে। আচ্ছা, আর একটা আবার দিন, চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করে চোখের কনে আঙুলটা দিয়ে টিপুন জোরে, যে কোনো একটা কনটা টিপে। কি দেখা যাচ্ছে বলো? চোখ চেয়ে কি না বন্ধ করে? হ্যাঁ, বন্ধ করে। কি দেখছেন এবার? এমনিতে আমি কিছু দেখতে পাইনি, আমার যে আলোগুলো, সেই আলো, আমরা তো মূল আলো এসে গেছে, তো আলোই নেই। আলোগুলো ঝিলমিল করতে একবার প্রচুর হচ্ছে, আবার এই আলোটা পড়েছে। আমাদের টিপলে কিন্তু একটা আলো দেখা যায়, ওই রকমই আলো দেখা যায় দিনে অনেক, এইটা দিন আমরাও আলো দেখতে পাচ্ছি। আমাদের যে আলোটা দেখতে পাচ্ছি, চোখ বন্ধ করে এক কোণে টিপতে, অন্য কোণে কি দেখা যাচ্ছে? গোল মতো কোনো আলো, এরকম জ্যোতি, ভেতরটা কালো। সবচেয়ে আমার বেশি দেখা যাচ্ছে আলোগুলো শুভ্র জ্যোৎস্না, যে আলোটা দেখছেন সেইটা দেখতে পাচ্ছেন। আর তারপরে এইসব আলোগুলোর কোনো ইয়ে আছে, বুঝতে পারছেন? আচ্ছা, সেটা গেল। কানে হাত দিন, দুটো কান টিপুন খুব জোরে, কি শোনা যায়? বাইরে কথা শোনা যাবে না, ভেতরে কোনো শব্দ যাচ্ছে না, খুব জোরে। তোমার গায়ে যেতে থাকতে কোথায় শুনে যাবে।
কি আওয়াজ হচ্ছে? এলাকা কি আওয়াজ হচ্ছে? আর কি ভেতরে কি শোনা যাচ্ছে? কি করছে? বাইরে কোনো কথা শুনতে পাচ্ছি না, ওই যে বলেছিলাম হ্যাঁ আমাদের কথাগুলোই যা কি কাগজে আগুন জোরে টিপতে ওইগুলো শোনা যাবে না তো। আর আর আবার কি যাক আসতে শোনা যাবে। আমি ভেতরে কি শোনা যাচ্ছে? এটা কিছু শুনতে হয় কোনো শব্দ শস্য শব্দ কি কোন শব্দ নেই? ওই যে কি শব্দ করছে? তুই কি শুনছিস? এরাই যাক এরাই যাক আসলে এই তো আর চুপ করে একটু। আপনি আরেকবার দেখুন, খুব জোরে টিপুন একবারে। একবারে। করে আঙুল হবে না, করে তো ফাঁকা থাকে, শব্দ চলে ও যাচ্ছে। তাহলে কোন এই আঙুলটা মোটা আঙুল দিতে হবে। আচ্ছা দিয়ে হ্যাঁ, জোরে। এবার দেখুন ভেতরে কি কোনো পেয়ে মানে ভাই তোমাদের কথা শুনবো কি ভাই বেশি আপনি ভেতরে কোনো শব্দ বা কোনো কথা শুনতে পাচ্ছেন না। আমাদের কথা না। রাজিমা ছেড়ে দিন, বলুন। কি শুনতে হয়? আমার কিন্তু চিচি করতে ও তো ঝিঝি করছে বলছে। ও চিঠি ভিজি না কিছু শুনতে পাইনি আর বেশি লক্ষ্য করে আমাদের যে আলোটা আছে ওইটা লক্ষ্য করে আর বন্ধ করলে কানে একটা যে সমানি শব্দ হয় তো সেইটা পাচ্ছেন তো? তো সেইটাই তো আমি বলছি শুনতে পাচ্ছি। না ওটা সমানি ও তো হবে ওই শব্দটা যদি শোনা না যায় তাহলে ভয়ের কারণ আছে। এমনি যেমন এই যেমন একটা ঝড়ের মতো যে শব্দ হয় ওটা প্রত্যেকের মধ্যে না, গুরুবাক্য যৌগিক পন্থায় যে বইটা আছে, যে জন্য আমি চেয়েছিলাম, সেখানে বলা আছে মানুষ যখন মারা যায় তার মধ্যে ওই যে কানের শব্দগুলো, ওই শব্দগুলো নাকি সে শুনতে পায় না। এবং এই যে চোখ বন্ধ করলে যে আলোটা, এইগুলো নাকি দেখতে পায় না। তবে আপনার ব্যাপারটা আলাদা, আপনি তো অন্য আলো পেয়ে বসে আছেন, সেই জন্য আপনার কিভাবে কি আসে আমাদের তো জানা নেই, এটা তার বইয়ে লেখা নেই। যার জন্য ওই আলোগুলোর জন্য আর আলোর এ আছে না। এখন ওই আলোর অবস্থা কিরকম? আলো একই রকম স্ট্যান্ডার্ড ওতে এখন কোনো ছবি ধরা পড়েনি? ছবি আসছে কিরকম ছবি? যেমন আগে হু করে যে নানা রকম ছবি আসতো, যে কেউ একটা কিছু কথা বললেও সেই ঘটনা ওটা সব স্বপ্নের জায়গা। মনোবিজ্ঞান মানে স্বপ্নের রিলে হবে, মানে তুমি কার সঙ্গে কখন কথা বলবে তার ছবি পর্যন্ত সব কিছু উঠে যাবে, বিশেষ কথা হলে। হ্যাঁ। তা আপনার তো আর কেউ কিছু এমনি আমার কাছে একটু পরে সে জানে আমি জানি না, কিন্তু আমি তো ওইখানে চুপ করে বসে থাকলে কিন্তু সে তার ঘটনাটা আমার কাছে এসে আমার যে আপনার তো এরকম একটা অসুবিধা হয়েছে, এই প্রেক্ষাপটে ওই ছবিতে কিছু ধরা পড়েনি? কিছু পড়েনি আমি বলবো তোমার কাছে না, সেটা তো নিশ্চয়ই, সেটা আমরা জানতে চাইছি। এগুলো হয়তো ঈশ্বরের সেরকম সিস্টেম আছে, কিছু ধরা দেবে নেই কিছু, তাহলে তারা একটা সবই জেনে গেল। কি হয়তো শেষে ধরা দ্বারা বেরিয়ে আছে। না না এরকম এখনো কিছু। তোর দাদু শুনে রেখে দে আজকে, তোর দাদু সাধন ভজন করে বিরাট উঁচুতে উঠে গেছে। ভারতের লাখ লাখ সাধু সন্ন্যাসীর মধ্যে একজনকেও পাওয়া যাবে না। দেখলি তো এই যে কপালের আলো, শুনছিস কি বললে? কপালের আলো বলছে, আমরা তীর্থের চোখে বলি চোখের কোণে একটা গোল আলো দেখা যাচ্ছে, বলছে আমার নিজের যে আলোটা সেইটা দেখতে পাচ্ছি। সাধন ভজন করে এইখানে আলো, বন্ধ হয়ে যাবে। আবার এটা মুখে দিচ্ছি। সে আলো এই ঘরের তো দোতলায় পেয়েছিলেন আপনি এই যেখানটা বসে আছে না? এইটা দোতলায় তো। মা তখন কিছু বুঝতে পেরেছিলেন? না না আমি বলছি এই ঘরটাই উপর, এই যেখানটা বসে আছে আরই উপর। এইটা ঠিক সোজা উপরে, তখন তো ছিটে বেড়া ঘর ছিল বলছিল। না না দেয়াল দেওয়া আছে। মাঠ দোতলা, মা একটা উপরটা মাঠ গুদাম টাইপের। তাকে ঘরের ভেতর দিয়ে ওঠা, হ্যাঁ সিঁড়ি মাঝখান দিয়ে সিঁড়ি ছিল। সেই আয়তার আমি ঘর ছিল। হ্যাঁ। আর সেখানে ওই তক্ত শুরু করে বসেছিলেন। না না তত্ত্ব ছোট একটা তত্ত্ব বসছিল, ছোট একটা তত্ত্ব বসছিল। না, সাধু যে ভজন করে- তত্ত্ব বসটা এখনো ছিল, ওরা এবারে ভেঙে ফেলে। দেখা যেত তক্তটা। ওই দুয়ারটায় যেটা ছিল ভাঙেনি এখনো। হ্যাঁ, ফুলে কোনটা কথা জানো, আমাদের ওই দোতলায় যেটা ছিল ভেঙে হয়ে গেছে, ঝুলে বসে কেউ ভাঙে। তলা যেতে ছিল যে নেতায় যেটা এখানে ছিল। হ্যাঁ 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 ওইটা এখানে যে ছিল, হ্যাঁ ওই ছোট টাইপের যে তক্তটা একা শোয়ার মতো। ওইটা কে জানো, আমি ওকে 6 টাকা দিয়ে কিনেছিলাম।
ওই যে মদন দাস সেই চা দোকান ছিল, তার খালি মানে টেক্সচারটা আর কি, তক্তাগুলো না, আবার 10 টাকার তক্তা মেরে ওইটাকে ইয়ে করে। ছোট ছোট সে কি কারণে ও, করেছে? তখন এটা চৌকির মতো হাইট ছিল। না না, হাইট ফাইট ওই কিছু যা ছিল ওই রকমই ছিল, তাহলে পায়াটা অত উঁচু হলো। উঁচু কি উঁচু করছে? সে তো ইয়ে হয়েছিল, মশারি স্ট্যান্ড করছে। না না, রেডিও এই এতটা উঁচু ছিল। তবে পায়া যেমন ছিল তেমনি ততটা কত উঁচু নয়। মোটামুটি পায়াটা এক হাত হবে নি বলে। এক হাত না দেড় হাত। এক হাত হবে না, 3 করা হবে। আমার আচ্ছা, ওই যে যে ধরুন আপনি ওই তো ওই ডক্টর বসে যখন আপনি আলোটা পেলেন, তারপরে দৈবনী শুনলেন বলেছিলেন, যেগুলো আমাদের হ্যাঁ। লেখা আছে, বলো না। তখন আমরা মনের মধ্যে কিরকম, মানে যখন উঠে এলেন আবার ওইগুলো পাওয়ার পর যখন উঠে এলেন, তখন মনের এটা প্রতিক্রিয়াটা কিরকম ছিল? খুব আনন্দ না কিরকম? না না, মনের প্রতিক্রিয়া না, ওইখানটা তো খুব দারুণ কঠিন জিনিস, হ্যাঁ। ব্রেনটা রাখা খুব কঠিন ব্যাপার। ওই যে একটা মানে দেখতে পেলাম, তারপর ওইটা ছেড়ে দিলাম, ওটা তখন দেখা যায়নি, কিন্তু দেখা যায়নি, কিন্তু ওই ছবিগুলো আর আলোগুলো আছে, ভিতরে আছে, কিন্তু ছবিগুলো আর এখন দেখা যাচ্ছে না। হ্যাঁ। কিন্তু ভিতরে কি আছে না, ভিতরে ওই গতিটা ঠিক আছে, ওই যে নানা রকম, তো ওইটা তো সবসময় ভিতরে এরকম যে তুমি চোখ বুঝিয়ে আবার দেখবে, এ তোমাকে হ্যাঁ মানে দেখা যাবে না, এ তোমাকে ঠিকরে ফেল দিবে। আবার মানে কিছু হয়তো পরে আবার সাধন ভজন করলে কিছু তো এখন প্রাণায়াম হতো, করলে পরে আবার সেই পর্যায়ে এসে গেল। এবার আবার কি নতুন নতুন ছবি আছে, আবার নাহলে এবার এমনি যদি চুপ করে আমরা ওইখানে ধ্যান করি, তখন কিরকম হতে জানো, একটা বাচ্চা ছেলে যেমন আয়নায় নিজেকে মুখ দেখে। দেখলে পারে, আর একটা ছেলে দেখায়, ও এরকম ভাব ওই নিজেকে নিজেই এরকম ভুল বকাবকি কি নিজে কি বলছি বিড় বিড় করতে হতো। আর তখন পরে যখন আবার সঙ্গীত ফিরে আসতো, তখন যে নিজের মধ্যে ভুল ব্যক্তি যেমন অতিরিক্ত টেম্পারে জ্বর হলে ওই রকম হতে 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 ধীরে 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 যত আরো প্রাণায়াম বা ওটা গাঢ় হতে লাগলো, প্রাণায়ামটা ধীরে ধীরে বন্ধ হয়ে যেত, একটু করলেই ব্যাস আরো হতে হতে দৃষ্টিটা ভিতর দিকে এমনি ফট করে দেখা যেত, দেখতে গেলে মানে নিজেকে ছিটকে ফেলে দেওয়ার মতো। এরকম ভাবে অনেকদিন পরে মাস ছয়েক পরে তারপর তো ঠিক হলো বলছিলেন। আরো এর পরেও 7 দিন পরে বলেছিল মহামায়ার আবির্ভাব, হ্যাঁ। সেটা স্ত্রী রূপে। ওই সময় হতে হতে তারপরে ধীরে ধীরে ওইটা, তার 6 মাস পর্যন্ত ওই মানে হিট কাটেনি। তখন গুরুদেব আবার ওখানে দীক্ষাটা কি, সে যেমন মনে করো আমি একটু খেয়ে এই সাধন ভজন করে খাওয়ার পর একটু শুয়ে পড়ছি, ওই তক্তপোষটা রুবড়ে আমার সবাই কি রে তোর খুব কষ্ট হচ্ছে না বলে, ঠিক যেন সে আমার পাশে শুয়ে পড়ল, শুয়ে পড়ে যে মানে কপালে কপাল ঠেকে দিয়েছে না, আমি ঝপ করে উঠে পড়ি, সে মানে আগুন তো